নমস্কার, কেমন আছেন সবাই? শম্পুস ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি খুব ছোট্ট একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ইলিশ মাছ ফ্রাই। আজকে কিন্তু আমি ইলিশ ভাপা, ইলিশ পাতুরি কিছুই করে দেখাচ্ছি না। আজকে আমি একদম ছোট্ট একটা রেসিপি ইলিশ ফ্রাই করে আপনাদের দেখাচ্ছি। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমি ইলিশ ফ্রাই করার জন্য নিয়ে নিয়েছি নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো আর 3টি শুকনো লঙ্কা। প্রাইমেন্টে আমি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে এটা ভাজা করব, তাই সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। এখানে একটা পাত্রে আমি নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো আন্দাজ মতো আমি নিয়ে নিয়েছি। 4 পিস মাছে আমার কেমন লাগবে সেই আন্দাজ অনুযায়ী আমি নিয়ে নিয়েছি। ইলিশ মাছ ফ্রাই অনেকেই করেন, কিন্তু তাদের পদ্ধতিটা হয় আলাদা। আর আমি কেমন স্টাইলে ইলিশ মাছটা ভাজছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমি এখানে মশলাগুলোর সাথে একটু জল নিয়ে নিলাম এবং জলটা দিয়ে ভালো করে মেল করে নিয়ে আমি মাছগুলোর সাথে এবারে ভালো করে নুন, হলুদ, লঙ্কা গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি। ভীষণ টেস্টি হয়, গরম ভাতে অসম্ভব সুন্দর লাগে খেতে। এবং মাছের ভাজার যে তেলটা থাকে সেই তেলটা দিয়েও কিন্তু ভাত খেতে খুব ভালো লাগে। আমাদের বাড়িতে সবাই কিন্তু খুব পছন্দ করে, আর তাতে যদি শুকনো লঙ্কা একটু পড়ে যায় তাহলে আরও টেস্টি হয়ে যায়। তাই আমি সব রকমই আজকে আপনাদের দেখিয়ে দেবো। এইভাবে আমার সমস্ত 2 পিস মাছে কিন্তু নুন, হলুদ, লঙ্কা গুঁড়োটা আমি মাখিয়ে দিলাম। এখানে অনেকেই অনেক রকম মশলা দেয়, যেমন একটু আদা বাটা দেয়, রসুন বাটা দেয়, তারপরে মাছ ভাজার সাথে পেঁয়াজটাও একটু কুচি করে ভেজে নেয়। কিন্তু ইলিশ মাছের যে একটা গন্ধ, সেই গন্ধটা কিন্তু সব মশলা দিয়ে দিলে ভালো লাগে না। তাই আমি একদম সিম্পল নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়েই ভাজাটা আপনাদের করে দেখাচ্ছি। তেল আমার গরম হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলো আস্তে আস্তে সব ভেজে নিচ্ছি। একটু তেল দিলে কি হয়, মাছটা খুব ভালোভাবে ফ্রাই হয়, তাই আমি একটু তেলটা দিয়েছি। এইভাবে আমি মাছটা ফ্রাই করে নেব। রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। মাছগুলো আমি এক পিঠ উল্টিয়ে নিচ্ছি। এইভাবে সব মাছগুলি আমি উল্টিয়ে নিচ্ছি। এখন সব বাড়িতেই ইলিশ মাছ হয়, কিন্তু এই রেসিপিটা অবশ্যই কিন্তু একবার করে ট্রাই করবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আমার এক পিঠ উল্টানো মাছগুলো হয়ে গিয়েছে। এরপর আমি 3টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এই যে তেলটার সাথে যে ভাতটা খাওয়া হয়, সাথে যদি একটু শুকনো লঙ্কা মাখা হয় ভীষণ ভালো লাগে, তাই শুকনো লঙ্কাও আমি এই মাছ ভাজার সাথে দিয়ে দিলাম। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি আর একবার উল্টে নেব। এই পর্যন্তই কিন্তু মাছগুলো আমি ভাজলাম, খুব কড়া করেও ভাজলাম না এবং খুব হালকা করেও না। হয়ে গিয়েছে, এবার আমি গ্যাসের ওভেন বন্ধ করে দেব। ভাতের সাথে আমি গরম তেল এবং মাছ আমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। একদম রেডি হয়ে গিয়েছে ভাতের সাথে ইলিশ মাছ ভাজা আর তার তেলটা। এইটা দিয়ে আমার হাজবেন্ড এখন ভাত খাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখি আমার হাজবেন্ড রিভিউ কেমন দেয়, ইলিশ মাছ তেল দিয়ে ভাত খেতে কেমন লাগছে। চলুন দেখে নিই। এরকম করে কিন্তু যারা খাননি তারা অবশ্যই খেয়ে দেখবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ।